শস্য শ্যামল এই বাংলাদেশে যেমন 68,000 গ্রাম রয়েছে, ঠিক একইভাবে শহরাঞ্চল রয়েছে। তো প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জ একটি ঐতিহাসিক শহর। এই শহরের প্রত্যন অনেক দিন পূর্বে, যে কারণে এই নারায়ণগঞ্জের ব্যবসা বাণিজ্য এবং এই শহরের মানুষের ঐতিহ্যের জন্য এই শহরকে প্রাচ্যের ডান্ডি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং বর্তমান সরকার, আমাদের নেতা জনাব তারেক রহমানের মূল উদ্দেশ্য হলো যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আমরা যারা আছি, যারা এই নাগরিকবৃন্দ রয়েছে, তাদের সকলের নাগরিক অধিকার সুনিশ্চিত করা এবং সেই নাগরিক অধিকার সুনিশ্চিত করার ক্ষেত্রে আপনারা আজকে আমার সামনে যারা আছেন তারা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন। আমি আজকে যেহেতু আপনাদের সামনে পেয়েছি, সেজন্য একটা জিনিস বলতে চাই। প্রত্যেক ধর্মের মধ্যে আছে যে কোনো কাজ করলে হালাল করে খেতে হবে। আপনাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে নারায়ণগঞ্জ শহরের মূল রাস্তাগুলি এই ব্যাপক বৃষ্টিপাতের পরেও এখন পর্যন্ত আমরা জলজট থেকে এই নগরবাসীকে রক্ষা করতে পেরেছি। তবে আপনাদের প্রতি আমার কিছু চাহিদা এবং অভিযোগ রয়েছে। আমি কিন্তু হয়তো কেউ কেউ আমাকে দেখেছেন, আমি একা রিক্সায় চড়ে মুখে করে কোন জায়গায় 6টার সময় আমি বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করেছি। সেখানে আমি দেখেছি যে অনেক জায়গায় আমাদের এই পরিচ্ছন্নতা কর্মী যারা শহরকে বর্জ্যমুক্ত করেন এবং শহরবাসীকে একটি সুস্বাস্থ্যকর শহর উপহার দেন, তাদের মধ্যে অধিকাংশই অনুপস্থিত। এটা আসলে আমাকে অনেক পীড়া দেয়, কারণ আপনাদের কাজ কিন্তু এরকম ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে এরকম কোনো চাকরি নাই যে চাকরি মাত্র 4 ঘন্টা ডিউটি। আপনাদের ডিউটিটাই 4 ঘন্টা, কিন্তু আপনারা সেই 4 ঘন্টা আপনারা ডিউটি পালন করেন না। যেমন আমি ওই 5 নম্বর ডিআইটিতে আমার রিক্সা থাকাকালীন অবস্থায় আমি দেখলাম একজন আমাদের পরিচ্ছন্নতা কর্মী মহিলা, উনি তার যেগুলি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেন যে সকল হাতিয়ার, সেগুলি নিয়ে উনি ওদিকে চলে যাচ্ছে। আমি ওনাকে থামালাম, আমি বললাম কি এখন কয়টা বাজে? ওই সময় বাজে 7:15। সেই 7:15 তার মানে 1 ঘন্টা কাজ করে সে চলে যাচ্ছে। তার মানে কি এই কাজটা সঠিকভাবে পালন করছে না। আমি এদিক দিয়ে একটা বৃদ্ধ লোক, ওই যে চুল পাকা দাঁড়ানো, এই কারণে যে আমি এই পর্যন্ত যেখানে গিয়েছি, যে সময় দেখেছি যে উনি খুব ভালোভাবে কাজ করছে। আমি ওদিনকে আর অবস্থা বিষয়টা হচ্ছে তৎক্ষণাৎ, মানে স্পটের মধ্যে। ওই বিষয়টা হচ্ছে, আমি যে কথাটা বলছি সেটা হলো আপনাদের কাজে ফাঁকি দেওয়া চলবে না। কাজ আপনার 6টা থেকে 10টা পর্যন্ত আপনাদের করতে হবে। একটা বিষয় আমি দেখি, সেটা হলো আপনারা রাস্তার কিনারে যে বালি আছে সেটাকে আপনারা পরিষ্কার করেন। সেটাকে পরিষ্কার করতে হবে। ইটের টুকরা বা অন্য কোনো শক্ত টুকরা থাকলে সেটাও আপনাদের যে বাহন আছে সেই বাহনে করে আপনারা নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেলবেন। রোডের মধ্যে না, কিনারে জায়গা থাকার পরেও তারা রোডের মধ্যে না, তা আপনারা সেগুলি করেন, যেটা জন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। আজকে একটা বিষয় দেখেন, আপনারা যেমন জনগণের এই নাগরিকদের
স্বাস্থ্যের কথা বিবেচনা করছেন, এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা চিন্তা করছেন, কাজ করছেন।